গ্রিক দার্শনিক প্লেটো গণতন্ত্রকে ঘৃণা করতেন। এর কারণ তিনি মানুষকে তুচ্ছ মনে করতেন বলে নয়, বরং তিনি জনতার মনস্তত্ত্ব গভীরভাবে বুঝতেন। আর একথা তিনি বলেছিলেন আজ থেকে প্রায় 2400 বছর আগে। তিনি তার কথা বোঝানোর জন্য সহজ, নির্মম এবং ভীষণ শক্তিশালী একটি রূপকের আশ্রয় নেন, রাষ্ট্রের জাহাজ। ভাবুন, সমুদ্রের মাঝে একটি জাহাজ, ঝড় উঠেছে, সামনে পাথুরে উপকূল, নাবিকরা তর্কে জড়িয়ে পড়েছে, সবাই হাল ধরতে চায়, কিন্তু কেউই নৌ চালনার বিদ্যা জানে না। তারা নিজেদের মধ্যে ভোট করে, যে সবচেয়ে জোরে চেঁচায় সেই ভোটে জিতে যায়, যে তারাদের দেখে দিক নির্ণয় করতে জানে সে নয়। যেতে সেই যে নাবিকদের তার গলার জোরে দমিয়ে রাখতে পারে। আর প্রকৃত নাবিক উপেক্ষিত, বিদ্রূপের পাত্র, অভিজাতবাদী বলে দাগিয়ে দেওয়া হয় তাকে। ফলাফল, জাহাজ ডুবে যায়। প্লেটোর মতে এটাই গণতন্ত্র। জ্ঞান বা পারদর্শিতা দিয়ে শাসন নয়, জনপ্রিয়তা দিয়ে শাসন। তার যুগে এথেন্সে সক্রেটিসকে গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সংখ্যার কাছে সত্য হেরে গিয়েছিল। প্লেটো স্বৈরাচারকে সবচেয়ে বেশি ভয় পেতেন না, তিনি ভয় পেতেন ক্ষমতার সঙ্গে যুক্ত অজ্ঞতাকে। কারণ যখন ভোট সত্য নির্ধারণ করে আর হাততালি নেতৃত্ব ঠিক করে, তখন রাষ্ট্র আর প্রশ্ন করে না কে যোগ্য, বরং জিজ্ঞেস করে কে জনপ্রিয়। প্লেটো সতর্ক করেছিলেন, গণতন্ত্রের অবক্ষয় স্বাভাবিক প্রক্রিয়াতেই ঘটে। প্রথমে আসে শৃঙ্খলাহীন স্বাধীনতা, তারপর মতামত বিশেষজ্ঞতার জায়গা দখল করে, তারপর জননেতারা সব কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তারপর বিশৃঙ্খলা নিজেই শৃঙ্খলার জন্য আকুল হয়ে ওঠে, আর শেষে স্বৈরতন্ত্র আসে জনগণের পছন্দের মুখোশ পরে। প্লেটো মানুষ বিরোধী ছিলেন না, তিনি ছিলেন বিভ্রমের বিরোধী। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত এমন মানুষদের দ্বারা যাদের শাসনের জন্য প্রশিক্ষণ আছে, যেমন জাহাজ চালায় নাবিক, যাত্রীরা নয়। রাষ্ট্রের জাহাজ ঝড়ের জন্য ডোবে না, ডোবে এই কারণে যে সবাই মনে করে হাল ধরা তার পক্ষেই সম্ভব। এই প্রশ্নটাই প্লেটো রেখে গেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ক্ষমতা কি অনেকের হাতে থাকা উচিত, নাকি তাদের হাতে যারা সত্যিই জানে জাহাজটা কোথায় যাচ্ছে? সমুদ্র বদলায়নি, শুধু জাহাজটা আরও বড় হয়েছে। এরকম আরও ভাবনার জন্য, আরও অজানাকে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।